না 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 পেয়েছি পটিয়া থানার ওসি জাহিদ নূর আমাদের জুলাই যোদ্ধাদের গায়ে হাত তুলেছেন। আমাদের জুলাই যোদ্ধাদের গায়ে হাত তোলার অপরাধ একটাই ছিল, ছাত্রলীগের রাঙ্গামাটি জেলার ১ নং সহসভাপতিকে তারা যখন ধরতে পেরে বিভিন্ন প্রমাণ সহকারে তাদেরকে থানায় সুপর্দ করে পটিয়া থানার সেকেন্ড অফিসার তাকে গ্রেফতার করতে নাকচ বাবদ করে তার যখন তাকে গ্রেফতার না করে তখন ছেলেরা স্লোগান দেওয়া শুরু করে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পর পটিয়া থানার ওসি জাহিদ নূর গালাগালি করে ছাত্রদের উপর অতর্কিতভাবে হামলা করে। আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে এই ওসি জাহিদ নূরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। এই অভিযোগগুলো ছাত্র জনতা বিভিন্ন প্ল্যাটফর্মে পেশ করেছে এবং বিভিন্ন জায়গায় প্রেস ব্রিফিং হওয়ার পরেও ওসি জাহিদ নূর বারে বারে ছাড়া পেয়ে যাচ্ছে। আমরা আজকে ছাত্র জনতা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, এই ধরনের স্বৈরাচার, এই ধরনের দালাল পুলিশ আমরা পটিয়া থানায় দেখতে চাই না, বীর পটিয়ায় দেখতে চাই না। তাদেরকে অপসারণ না হওয়া পর্যন্ত ছাত্র জনতার কর্মসূচি চলমান থাকবে। ইতিমধ্যে একটা কর্মসূচি ঘোষণা হয়েছে, জুতা এবং ঝাড়ু মিছিল হবে আগামীকাল। আমরা বীর পটিয়াকে একসাথে চাই আমাদের সাথে। এই ধরনের স্বৈরাচার পটিয়া থেকে মুক্ত হলেই তবেই পটিয়া। আজকে 366 জুলাই আজকে রাঙ্গামাটিতে হামলাকারী ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্করকে আমরা থানায় হস্তান্তর করতে গেলাম। আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীরা ছিল, আমরা জুলাই স্মরণে মোমবাতি প্রজ্বলনের পরবর্তী সময়ে ওকে যেখানে থেকে ধরি সেখান থেকে ওকে নিয়ে আমরা শান্তভাবে থানায় গিয়ে হস্তান্তর করতে যাই। কিন্তু শান্তভাবে থানায় গিয়ে হস্তান্তর করার পরেও ওসি এবং তার সাঙ্গুপাঙ্গু এসআই এবং যারা আছে তারা অযথা ছাত্রদের উপর লাঠিচার্জ করে এবং আমাকেও আহত করে। আমার এক ছোট ভাইকে গ্রেপ্তার করার সময় আমি যখন বাধা দিই আমাকে তো মারধর করে। এই জুলাই আমরা এই জন্য আনি না যারা ছাত্রলীগকে আশ্রয় দিচ্ছে। আসলে ছাত্রলীগের আশ্রয় থাকে, এতদিন পরও ছাত্রলীগ কেন এত অপকর্ম চালাইতে পারতেছে? কারণ এই প্রশাসন, এই পুলিশ সবাই ছাত্রলীগের দালাল। এখনও এই ছাত্রলীগের দালালরা এখানে আছে, যার কারণে ওরা সাহস পাচ্ছে। প্রশাসনের কাজ কি? ফ্যাসিস্টদের গ্রেপ্তার